গোপালগঞ্জের মকসুদপুরে একটা গাছের ভিতর থেকে আওয়াজ বের হচ্ছে এবং কান লাগালেই সে আওয়াজটা যেন শোনা যাচ্ছে। কিছু মানুষ ওখানে গিয়ে কান পেতে বলছে আমাকে সালাম দিয়েছে, কিছু মানুষ বলতেছে কান্নার আওয়াজ পেয়েছে। প্রথমবার সালাম দিলাম, সালামের জবাব দিল, কান লাগাইলাম গাছের সাথে। দ্বিতীয়বার মনে করেন চিৎকারের আওয়াজ পাওয়া যায়, মহিলা কণ্ঠ। সবাই বলা বলি করছে যে এটা একটা জিনের আওয়াজ, কেউ বলছে যে বাচ্চা কোনো মেয়ে সেখানে কান্নাকাটি করছে। এবারে গাছে জিজ্ঞেস করলাম যে ভাইয়ের বিয়ে হবে কিনা, বলছে বলছে। তবে এটা সম্ভব কিনা, বাচ্চা দুইজন ছেলে দুষ্টামি করেই কোপ দিল। এই কোপ দেওয়ার পরেই এই বিপত্তিটা বেজেছে। কোপটা যখন লেগেছে তখনই গাছ থেকে কেমন যেন রক্ত ঝরার মতো গাছের কষগুলো বের হলো এবং গাছের ভিতর থেকে কে যেন বলছিল যে আমার কষ্ট হচ্ছে। আমাদের এখানে একটি গাছ থেকে জিনের কথার আওয়াজ পাওয়া যাচ্ছে। এমন কথা শুনে শত শত মানুষ সেই গাছের কথা শোনার জন্য ভিড় করছে। আসলে জিনদের কণ্ঠের আওয়াজ বা কথার আওয়াজ এভাবে শোনা সম্ভব কিনা। 2 নম্বর বিষয় হচ্ছে জিন জাতি এবং মানুষের মধ্যে মৌলিক কী পার্থক্য রয়েছে, আর এই ধরনের কোনো ঘটনা ঘটলে আমাদের করণীয় কী। যেহেতু জিন নিয়ে এর আগে বেশ কয়েকবার আমরা আলোচনা করেছি বিভিন্ন টপিকে, আপনাদের প্রশ্নের আলোকেই আজকে এই প্রশ্নটি যিনি করার পরে আমি দেখতে পেলাম যে এটা নিয়ে বেশ কয়েকটি চ্যানেল সম্ভবত নিউজও করেছেন, এবং পরে ঘাটাঘাটি করে দেখলাম যে আসলেও কিছু মানুষ ওখানে গিয়ে কান পেতে বলছে আমাকে সালাম দিয়েছে, কিছু মানুষ বলতেছে কান্নার আওয়াজ পেয়েছেন, কিছু মানুষ বলতেছে যে বাচ্চাদের কথার একটা আওয়াজ পাচ্ছেন, কণ্ঠের আওয়াজ। তবে এটা সম্ভব কিনা, আমি যেহেতু নিজে শুনি নাই স্পেসিফিক মন্তব্য করব না। তবে শরীয়তে যেটা আছে, কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা বলেছেন আমি সেই কথাগুলো আপনাদেরকে বলতে পারবো। 1 নম্বর, জিনের অস্তিত্ব অস্বীকার করার কোনো সুযোগ কিন্তু নেই। ওয়াল জান্না খলাকনাহু মিন ক্বাবলি মিন নারিস সামুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিন জাতিকে বানিয়েছেন আগুন থেকে। মোমবাতি যখন আপনারা জ্বালানোর পরে দেখবেন আগুন যেখানে জ্বলছে, আগুনের যে হলুদ শিখা একটা রং থাকে, কিন্তু এটার ওপরে ধোঁয়া এবং ধোঁয়া আগুনের মাঝখানে একটা সাদা অংশ থাকে। প্রত্যেকটা আগুন জ্বালানোর পরে খেয়াল করবেন এই সাদা অংশ থেকে জিনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বানিয়েছেন। এটা তাফসিরের মধ্যে এসছে। এখন কথা হচ্ছে যে জিনদের আওয়াজ এভাবে শোনা সম্ভব কিনা। বাংলাদেশে সামান্য কোনো ঘটনা যদি ঘটে, আমাদের আবেগ বেশি, তো যাচাই বাছাই না করে অনেক সময় আমরা এখানে হামলে পড়ি। খেয়াল করেন, কয়েকদিন আগে উত্তর অঞ্চলে সম্ভবত ঠাকুরগাঁও না পঞ্চগড়ের দিকে গুজব রটানো হয়েছিল যে এখানে মাটি খুঁড়লেই স্বর্ণ বাইর হয়। এজন্য হাজার হাজার মানুষ দূর দূরান্ত থেকে এসে ওই মাটি খুঁড়ে খুঁড়ে স্বর্ণ বের করার চেষ্টা করেছে। হ্যাঁ, 2-1 হয়তো বা পেয়েছে কোনো কারণে। এখন এই খুঁড়তে খুঁড়তে স্বর্ণ পেয়েছে। সাংবাদিকরা জিজ্ঞেস করছে আসলে এখন পেয়েছে কে। হাজার হাজার মানুষ এখানে বসে মাটি খুঁড়তেছে, কিন্তু কেউ স্বর্ণ দেখাইতে পারতেছে না। কিন্তু যাচ্ছে, কিন্তু দিনাজপুর থেকে চলে যাচ্ছে, রাজশাহী থেকে চলে যাচ্ছে, রংপুর থেকে চলে যাচ্ছে। তার মানে কি, আবার গত বছর আগের বছর আপনারা দেখেছেন ওই উত্তর অঞ্চলেই যে বাঁশ কাটলে পানি বাইর হয়। তো বাঁশ কাটলে তো সবসময় পানি বাইর হয়, বাঁশের মধ্যে তো পানি থাকেই। তো বাঁশ কাটলে পানি বাইর হয়, এই পানি খাইলে গর্ভের সন্তান না থাকলে সন্তান চলে আসবে, বা যারা বন্ধা তাদের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তান দানের সক্ষমতা দান করবেন। এ ধরনের বিষয় কিন্তু মাঝে মাঝেই ছড়ানো হয়। কয়েকদিন আগে আবার দেখলাম যে রাস্তার ধারে ছোট ছোট ফুল পাওয়া যায়, যে জংলি ফুল, এই ফুলটা খাইলে নাকি ক্যান্সার ভালো হয়ে যাচ্ছে, বাইটা খাইলে। তো এই ধরনের অনেক বিষয় আমাদের দেশে এবং আফ্রিকা অঞ্চলে, উপমহাদেশে কিন্তু এগুলো খুব সহজেই প্রসার করা যায়। এখন এই যে জিনদের কথা যিনি শুনলেন, সাংবাদিকরা ক্যামেরা নিয়ে এতক্ষণ ঘোরাঘুরি করতেছে, ওনারা শুনতে পাইলেন না। তারপরে ওখানে স্থানীয় অনেকেই শুনতে পাইলেন না, কিন্তু 2-1 বলতেছে আমরা শুনতে পেয়েছি। এখন যদি শুনতে পানো জিনরা কথা বলতে সক্ষম কিনা, আমি জানি না গাছ থেকে যে আওয়াজটা আসতেছে এটা গুজব কিনা। যেহেতু আমি শুনি না, আমি বলবো না। তবে স্থানীয়দের ভাষ্য অনুসারে বোঝা গেল যে এটা আসলেই অধিকাংশ মানুষের বক্তব্য অনুযায়ী গুজব। 2-1 রাত্রিবেলায় জিনের আওয়াজ তো শুনতেই পারে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে কোরআন তেলাওয়াত করেছেন এবং জিনেরা শুনেছেন। জিনরা যে কথা বলতে পারে আলামত নেন বা প্রমাণ নেন। যখন কথা বলেছেন জিনেরা শুনেছেন, শোনার পরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওই জিনেরাই প্রশ্ন করেছেন, ওগো নবীজি, আমরা যে দুনিয়ায় আছি, আল্লাহ যে আমাদেরকে বানিয়েছেন, আমাদের হালাল খাবারগুলো কি একটু যদি বলে দিতেন। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
তখন জিনদেরকে হালাল খাবার সম্পর্কে বললেন যে প্রত্যেক ওই পশুর হাড় যা আল্লাহর নামে জবাই করা হয় সেগুলোই জিনদের খাবার। তিরমিজির হাদিস 3258 নম্বর। তার মানে নবীজি তেলাওয়াত করলেন, জিনরা শুনল। তো জিনরা যে কথা বলতে পারে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তিরমিজির এই হাদিস থেকে কিন্তু স্পষ্ট রূপেই বোঝা যায়। কি বোঝা গেল? যে আমাদের খাবারটা কি হালাল খাবার। নবীজি বললেন ওই পশুর হাড় যা আল্লাহর নামে জবাই করা হয়েছে সেই পশুর হাড় তোমাদের খাবার। তো জিনরা কথা বলতে পারেন। এখন মানুষ কথা শুনতে পায় কিনা? সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম জিনদেরকে দিয়ে কাজ করিয়েছেন, তাদের কথা শুনতে পেয়েছেন। এখন আপনি আমি যদি ওইরকম কোনো সিচুয়েশন বা কোনো পরিস্থিতির সম্মুখীন হয়ে কথা শুনতে পারি। এবার আসেন, গুজব যারা রটায় এবং যারা এটাকে প্রতিষ্ঠিত করে, যারা সমাজের মধ্যে এটাকে ছড়িয়ে দেয়, এরা মূলত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভাষ্য অনুসারে পাপ কাজ করে। কেমন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইং জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু আন তুসিবু কওমান বিজাহালা। যখন তোমার কাছে কোনো একটা সংবাদ পৌঁছাবে, যাচাই বাছাই না করে এটাকে সরাসরি কোথাও প্রকাশ তোমরা করো না। আমাদের সমাজের একটা বিষয় হচ্ছে যে যখন এই ধরনের কোনো সিচুয়েশন বা কোনো পরিস্থিতির সম্মুখীন আমরা হই, যাচাই বাছাই ছাড়া আমরা ধোঁয়া এটাকে শেয়ার করতে চাই এবং অনেকে আমরা এটাকে শেয়ার করি। এখানে অলৌকিক একটা বিষয় ঘটে গেছে এরকম আমরা মনে করি। তো আসলে এই জিনিসগুলো ঠিক না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজ প্রজ্ঞাগুণের প্রতিটি বস্তু জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছেন। তাই জিন জাতির মধ্যেও নরও আছে, নারীও আছে, পুরুষও আছে এবং নারীও আছে, এবং তাদের মধ্যে বিয়ে শাদী হয়। পবিত্র কুরআনুল কারীম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতি রমণীদের কুমারিত্বের বর্ণনায় তিনি বলেছেন, লাম ইয়াতমিসহুন্না ইনসুন ক্বাবলাহুম ওয়ালা জান। খেয়াল করেন, আল্লাহ নিজে বলছে যে তাদেরকে না কোনো মানুষ স্পর্শ করেছে, না কোনো জিন স্পর্শ করেছে। তার মানে কি? মানুষও স্পর্শ করে, জিনও স্পর্শ করে খাহিসাতের দৃষ্টিতে। মানুষ বিয়ে শাদী করে শুধুমাত্র সংসার করার জন্য না, নিজের মানবিক এবং শারীরিক যে চাহিদা আছে সেটা মেটাবার জন্য। তো জিনদের ভিতরে এরকম চাহিদা আছে, যেটা সূরা আর রহমানের 56 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন। আচ্ছা, এরপর আসেন জিনদের ধর্ম কি? জিনদের ধর্ম যেমন আমরা ইসলাম অনুসরণ করি, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মাহ আমরা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিনদের মধ্যে দাওয়াতি কাজ করেছেন, কেউ কেউ ঈমানও এনেছেন। জিনদের ব্যাপারে আমাদের আকীদাটা হচ্ছে যে আল্লাহ তাদেরকে বানিয়েছেন, তারা জান্নাতে যাবে, তারা জাহান্নামে যাবে, তাদের মধ্যে শয়তান আছে, তাদের মধ্যে ভালো আছে, তাদের মধ্যে কেউ কেউ ইসলাম ফলো করে, কেউ কেউ ইসলাম ফলো করে না। মানবদেহে জিনের অনুপ্রবেশের এই সক্ষমতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে দিয়েছেন, এবং এটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের হাদিস রয়েছে 3482 নম্বর হাদিসে এটা উল্লেখ রয়েছে, শয়তান তোমাদের দেহে অনুরূপ বিচরণ করে যেমন রক্ত দেহের সর্বত্র প্রবাহিত হয়। এই যে আমাদের রগ রেশা, এই রগ রেশা দিয়ে যেভাবে রক্ত প্রবাহিত হয়, জিন শয়তান মানুষের এই রগ রেশা দিয়ে সেভাবে প্রবাহিত হয়। জিনেরা অদৃশ্য বিষয়ে জানে কিনা? অনেক দৃশ্যমান বিষয় জিনরা অদৃশ্য থেকে অবলোকন করে তা বর্ণনা করে, যা অনেকে অদৃশ্যর খবর মনে করে। এটা নিছক ভুল, যেটা কবিরাজরা করে থাকে আর কি অনেক সময়। তাহলে আমাদের কাজ কি? ফরিদপুর বলেন আর বাংলাদেশের যে কোনো প্রান্তে বলেন, জিনদের কোনো আওয়াজ রাত্রিকালীন সময়ে এটা নিয়ে শুনলে এটা নিয়ে এত পেরেশানির কিছু নাই। আর এখানে কৌতূহলবশত আপনি যে এত দূর থেকে চলে যাচ্ছেন, যাওয়ার পরে কি শুনেছেন না শুনেছেন এটা নিয়ে মানুষকে আকৃষ্ট করা, আর এগুলো এত প্রকাশ করার দরকারটা কি? আমি এটা বুঝি না। এটা এত প্রকাশ করার দরকারটা কি? ডিমের মধ্যে আল্লাহ লেখা পাওয়া গেছে, এটা নিয়ে হুলস্থুল কারবার। গোশতের মধ্যে আল্লাহ লেখা পাওয়া গেছে। এই কুরবানির সময় প্রায়ই আমার নখ দেয় যে গোশতের মধ্যে হুজুর আল্লাহ লেখা দেখেছি। তো কি হয়েছে? উনি আবার অলৌকিক কোনো ক্ষমতার অধিকারী কিনা এটা নিয়ে আবার চিন্তায় পড়ে যান যে আমার মুরগির ডিমে আল্লাহ লেখা, আমার গোশতের ওপর আল্লাহ লেখা, আমার পেঁপের ওপর আল্লাহ লেখা, আমার বেগুনের বিচির উপর আল্লাহ লেখা। এই আল্লাহরে খোঁজার জন্য কি বেগুনের বিচিতে যাইতে হবে? আল্লাহরে খোঁজার জন্য কি ডিমের ওপরে যাইতে হবে? গোশতের টুকরায় ঢুকতে হবে? না, সারা পৃথিবীটাই তো বিস্ময় ভাই। চাঁদটা আল্লাহ কিভাবে সেটে রেখেছেন, সূর্যটা সময় মতো কীভাবে আল্লাহ তুলছেন, এই জমিনের মধ্যে আম আল্লাহ তাআলা কেমনে তৈরি করলেন, এই নদীর মধ্যে এত মাছ, এত প্রাণী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বনের মধ্যে কীভাবে রাখলেন, সবই তো বিস্ময়। সুতরাং আল্লাহকে খোঁজার জন্য এই সমস্ত জিনিসের পেছনে ছুটতে হবে, এটা জরুরি না। জিনের ব্যাপারে অনেক অহেতুক কথাবার্তা এবং গুজব বাংলাদেশে আগে থেকে প্রচলিত আছে, এগুলোর ব্যাপারে আমাদের সতর্কতা অবলম্বন করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের তৌফিক দান করুন। গোপালগঞ্জের মকসুদপুরে একটা গাছের ভিতর থেকে আওয়াজ বের হচ্ছে এবং কান লাগালেই সে আওয়াজটা যেন শোনা যাচ্ছে। সবাই বলা বলি করছে যে এটা একটা জিনের আওয়াজ। কেউ বলছে যে বাচ্চা কোনো মেয়ে সেখানে কান্নাকাটি করছে। তো এই ঘটনাটি বের হয়ে আসলো ঠিক তখন
বাচ্চা দুইজন ছেলে একজন প্রবাসীর বাড়িতে গেল গাছ কাটার জন্যে, দুষ্টামি করেই কোপ দিল। এই কোপ দেওয়ার পরই এই বিপত্তিটা বেজেছে। কোপটা যখন লেগেছে তখনই গাছ থেকে কেমন যেন রক্ত ঝরার মতো গাছের কষগুলো বের হলো, এবং গাছের ভিতর থেকে কে যেন বলছিল যে আমার কষ্ট হচ্ছে। সেই থেকে এই নিউজটা এত বেশি ভাইরাল হয়েছে, ঢাকা থেকে, পটুয়াখালী থেকে, বরিশাল থেকে, পটুয়াখালী, বরিশাল, মাদারীপুর, এমনকি ঢাকা, খুলনা, বাগেরহাট থেকে সবাই কিন্তু এই গোপালগঞ্জের মকসেদপুরে এখন ভিড় জমাচ্ছে যে এই গাছের সঙ্গে কথা বলবে। আমরা আসলে খুব হুজুগে জাতি। এমনও হতে পারে কোনো ডিভাইস এই গাছের ভিতরে ব্যবহার করা হয়েছে। আপনি আমি হয়তো আমাদের চোখের অন্ত আড়ালে এই জিনিসটি লুকিয়ে রেখে ছোট্ট অনেক ডিভাইস এখন পাওয়া যায়, যেই ডিভাইস দিয়ে এমন কোনো রেকর্ডারের মধ্য দিয়ে কিছু শব্দ, কিছু আওয়াজ, কিছু নর্মাল কথোপকথন, এগুলো দিয়ে ডিভাইসটা গাছের ভিতরে রেখে দিয়ে এমন একটা আওয়াজ যে আপনি কানের সঙ্গে লাগানোর পর আপনার কাছে আওয়াজটা অনুভূত হচ্ছে, এরকমও বিষয়টা হতে পারে। আবার তারা যেটা দাবি করছে যে কোনো জিনকে আটকে রাখা, এটা যে কোনোভাবে এই কাজটাও হতে পারে। স্বাভাবিকভাবে মানুষের একটা মতিভ্রম হতে পারে যে কিছু মানুষ বলছে তাই কিছু মানুষ না শুনলেও বলতেছে যে আমি কিছু শুনেছি। আমি না শুনলেও যদি আমি এখন না বলি তাহলে এটা কেমনে হয়? ওইখানের একজন ইমাম সাহেবকে প্রশ্ন করা হয়েছে যে আপনি কি মনে করেন? তো ইমাম সাহেব বলেছে আমার কাছে মনে হচ্ছে দুষ্ট কোনো জিনকে এখানে আটকে রাখা হয়েছে। তো দেখুন আমাদের দেশে এখন প্রতিনিয়ত এত বেশি তাবিজ, কালো জাদু, ব্ল্যাক ম্যাজিক, মানুষকে ক্ষতি করার জন্য এত কিছু বর্তমান সময়ে বেড়ে গিয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার হাদিসের মধ্যে বলেছেন, হাদ্দুস সাহিরি দরবাতুম বিসাইফ, এই ধরনের যারা জাদু টোনা বান কালো জাদু নিয়ে কাজ করে এদের শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড, অন্য কোনো শাস্তি নাই। রাষ্ট্রীয়ভাবে এদেরকে, এই জাতীয় ব্যক্তি যারা আছে, দোষী সাব্যস্ত করে এদেরকে শাস্তির আওতায় আনা উচিত। যারা মানুষের জীবন নিয়ে খেলছে এদেরকে শাস্তির আওতায় আনা উচিত। এদেরকে শাস্তির আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি এদেরকে দেওয়া উচিত। কারণ এদের কারণে মানুষ মারা যাচ্ছে, এদের কারণে মানুষের ক্ষতি হচ্ছে, রাষ্ট্রের ক্ষতি হচ্ছে। এদের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া সময়ের দাবি। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমরা কোনো নিউজ দেখলেই ওইটাকে বিশ্বাস করে নিব না তদন্ত করা ছাড়া। কাফা বিল মারই কাযিবান আইয়ুহাদ্দিসা বিকুল্লি মা সামিআ, একজন মানুষ মিথ্যাবাদী হওয়ার জন্য এটি যথেষ্ট। যা শুনবে তাই বলবে, যা শুনবে তাই বলবে, অপপ্রচার করে বেড়াবে। মুনাফিকদের একটা বদঅভ্যাস ছিল, তারা তিলকে তাল বানাতো। ইহুদিদের একটা বদঅভ্যাস ছিল, তারা তিলকে তাল বানাতো। কিন্তু আমাদের দেশে এখন আমরা প্রায়শই দেখি নিউমার ছড়িয়ে যায় একেবারে মুহূর্তের ভিতরে। কোনো কিছু হওয়ার আগেই আমাদের দেশে নিউমার ছড়িয়ে যায়। এই যে এখন দেখবেন কিছুদিনের ভিতরেই এই গাছের ভিতরে ফিতা ঝোলানো হবে, মানুষ মনে করবে এই তো মনে হয় আমার মনের আশা পুরা হবে। একজন বৃদ্ধ লোকের কাছ থেকে সাক্ষাৎকার নেওয়া হলো যে আপনি কি কিছু শুনছেন? বলছে না, আমি প্রথমে শুনি নাই, পরে সালাম দিছি, উত্তর নিছে। মানুষকে জিজ্ঞাসা করতেছে আপনি শুনছেন? বলছে হ্যাঁ আমিও কথা বলছি, কিন্তু আমার কথার উত্তর দেয় নাই, কান্নার আওয়াজ শুনছি। আপনি শুনছেন? হ্যাঁ আমার কাছে কেঁদে কেঁদে কি জানি বলছে, আওয়াজগুলো স্পষ্ট না। এইরকম নানা রকম ডালপালা কিন্তু এখন এই গাছটাকে নিয়ে শুরু হয়ে গেছে। আমাদের দেশে এরকম অনেক কিছু এইভাবেই কিন্তু এক সময় এই গাছটা অলৌকিক গাছ, এরকম নাম কিন্তু আমাদের দেশে এইভাবে কিন্তু চলে আসছে। এজন্য আল্লাহর কাছে পানাহা চান। শিরক বড় মারাত্মক। শিরকটা এতটা ছোট
আখফা মিন দাবিবিন নামল, ছোট্ট একটা পিপিলিকা অন্ধকার রাত্রিতে, ফি লাইলাতিন যলমা, অন্ধকার একটা পাহাড়ের ভিতরে কালো একটা পিপিলিকা বসে থাকা, ওই পিপিলিকার উপরে আপনার পা পড়াটা যেমন সহজ, শিরকের ভিতরে নিমজ্জিত হওয়া এর চাইতে বেশি সহজ। এজন্য আল্লাহর কাছে পানাহ চান। যতজন আমরা নিয়ত করে ফেলছি গাছের সঙ্গে গিয়ে কথা বলবো, গাছ কেমনে কথা বলে, আমি একটু শোনার জন্য যাব, এরকম যারা নিয়ত করছেন আল্লাহর কাছে পানাহ চান। যারা মানুষের ক্ষতি করার জন্যে এরকম কালো জাদু, ব্ল্যাক ম্যাজিকে নিজেদেরকে খুব পণ্ডিত মনে করেন, জাহান্নাম আপনাদের শেষ ঠিকানা। নবীজি বলছেন, সে আমার দলভুক্ত হতে পারে না যেই লোকটা মানুষকে ক্ষতি করার জন্যে এই ব্ল্যাক ম্যাজিক, এই জাতীয় কালো জাদু এগুলো চর্চা করে। অন্য হাদিসের ভিতরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান আতা কাহিনান আও আররাফান ফাসাদ্দাকাহু বিমা ইয়াকুল ফাকাদ কাফারা বিমা উনজিলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জাতীয় কোনো ব্যক্তি যারা মানুষকে আগাম অনেক কিছু বলে দেয়, অমুককে মেরে ফেলবো, অমুকের ক্ষতি করতে পারবো, অথবা অমুকের সাথে সম্পর্ক হয়ে গেছে, বিয়ে হয়ে গেছে, ওইটাকে ভেঙে ফেলবো, তাকে তিল তিলে নিঃশেষ করে দিব, মাছের মধ্যে সুই ফুটিয়ে, পুতুলের ভিতরে সুই ফুটিয়ে, গাছের ভিতরে প্যারাক গেড়ে নানাভাবে ক্ষতি করার চেষ্টা করব, সব আমরা করব। এরকম যারা বলবে, এই রকম কোনো ব্যক্তির কথা বিশ্বাস করে তার কাছে যদি আপনি যান, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কেমন যেন সে আমার উপরে যে কোরআন আল্লাহ অবতীর্ণ করেছেন, এই কোরআনকে কেমন যেন সে অস্বীকার করে ফেলল। কোরআনকে যদি আপনি অস্বীকার করেন, আপনি কেমন করে একজন মুসলিম থাকতে পারেন? এজন্য আমরা কিছু শুনলেই নিউমারে বিশ্বাস করব না। একজন মুমিন, তার বিশ্বাসের অনেক দাম। এই দামি বিশ্বাসকে আপনারা ঠুনকো কোনো বিষয় দিয়ে নষ্ট করবেন না। আল্লাহর কাছে আমরা পানাহ চাই সব রকমের এমন জাদু, বান, টোনা, কুফরি কালাম, এরকম মুসিবতের সকল বিষয় থেকে আমরা পানাহ চাই।